আজকের আলোচনায় আমরা আলোচনা করব স্বপ্ন ও কল্পনার জগৎ, ইবনে আরাবীর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। স্বপ্ন ও কল্পনা ইবনে আরাবীর দৃষ্টিতে কি? ইবনে আরাবী ছিলেন ইসলামী আধ্যাত্মিকতার সবচেয়ে গভীর ও গূঢ় চিন্তাবিদদের একজন, যিনি স্বপ্ন ও কল্পনাকে শুধুই মানসিক প্রতিচ্ছবি বা মিথ্যে কল্পনা বলে মনে করতেন না, বরং তিনি বলতেন স্বপ্ন ও কল্পনা হলো আত্মিক জগতের জানালা। এই দুয়ের মাধ্যমেই মানুষ ঈশ্বরীয় সত্যের ছায়া দেখতে পারে। ইবনে আরবীর আধ্যাত্মিক তত্ত্ব আলমুল মিথাল। ইবনে আরবীর মতে সৃষ্ট জগতের তিনটি স্তর আছে: আলমুল শাহাদাহ বা দৃশ্যমান জগৎ, আমাদের এই জাগতিক বস্তু জগৎ; আলমুল গায়েব বা অদৃশ্য জগৎ, পরম সত্য আল্লাহর গূঢ় বাস্তবতা; আলমুল মিথাল বা ছায়ার জগৎ, মধ্যবর্তী স্তর, যেখানে বাস্তবতা ও কল্পনা মিলেমিশে থাকে। স্বপ্ন, কল্পনা, ধ্যান সব এখানে ঘটে। এই তৃতীয় জগৎকে তিনি বলতেন কল্পনা সত্য। তার মতে স্বপ্নের জগৎ মিথ্যা নয়, বরং সেটি হলো সত্যের রূপান্তরিত ভাষা, যেটি প্রতীকের মাধ্যমে আত্মিক কথা বলে। স্বপ্নকে তিনি আধ্যাত্মিক সত্যের মাধ্যম কেন বলতেন? ইবনে আরবী ব্যাখ্যায় স্বপ্ন হলো আত্মার ভাষা, যা দৈহিক ইন্দ্রিয় ছাড়াই সত্যকে উপলব্ধি করে। মানুষ যখন ঘুমায় তখন তার শরীর নিস্তব্ধ থাকে, কিন্তু আত্মা ঈশ্বরের আলোয় সঞ্চারণ করতে পারে। এই সময়ই ঈশ্বর প্রতীক, রূপ ও ইঙ্গিতের মাধ্যমে আত্মাকে কিছু বার্তা দেন, যা স্বপ্নরূপে ধরা পড়ে। এই স্বপ্নকে তিনি বলতেন রূপের আড়ালে লুকানো সত্য। রূপক অর্থে স্বপ্ন ব্যাখ্যার গুরুত্ব। স্বপ্নে যেমন সরাসরি কিছু দেখা যায় না, সবই হয় প্রতীক বা ইঙ্গিত, তেমনি ইবনে আরবীর মতে জগৎটাও একরকম স্বপ্ন, যেখানে প্রতিটি বস্তু ও ঘটনা হলো এক ঈশ্বরীয় ইঙ্গিত। তিনি বলতেন এই পৃথিবী একটি স্বপ্ন এবং মানুষ ঘুমিয়ে আছে। তারা যখন মারা যাবে তখনই জেগে উঠবে। অর্থাৎ এই জগৎও এক রূপক ভাষা, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের সংকেতপূর্ণ এক স্তর। বর্তমান জীবনের উদাহরণে ধরা যাক স্বপ্নে মৃত আত্মীয় দেখা। ধরা যাক কেউ স্বপ্নে দেখল তার প্রয়াত মা তাকে কিছু বলে গেলেন, যেমন সাবধানে থেকো, সামনে বিপদ আছে। জাগ্রত চেতনায় হয়তো এটা কল্পনা মনে হবে, কিন্তু আত্মিক দৃষ্টিতে এটা আত্মার এক উপলব্ধি, এক ঈশ্বরীয় সতর্কবাণী। কোনো কল্পনা সত্য হয়ে যাওয়া। তুমি হয়তো কল্পনা করছিলে তুমি কোনো বিশেষ জায়গায় যাচ্ছ বা কোনো বিশেষ মানুষকে দেখছো, এবং পরে তা বাস্তবে ঘটল। ইবনে আরবী বলতেন তুমি যদি আত্মিকভাবে পরিশুদ্ধ হও, তবে কল্পনা আর বাস্তবের সীমা ঘুচে যায়। তখন আল্লাহর ইচ্ছা কল্পনার মধ্যে দিয়েই প্রকাশ পেতে থাকে। ধ্যানে পাওয়া প্রতীক। ধরা যাক তুমি ধ্যানে বসে একটি আলো দেখলে, অথবা শুনলে কোনো অদৃশ্য কণ্ঠ, কিংবা অনুভব করলে এক বিস্ময়কর প্রশান্তি। ইবনে আরবীর মতে এই সব অভিজ্ঞতা হলো আলমুল মিথাল এর প্রকাশ, যেখানে আল্লাহ নিজের রূপ দেখান প্রতীকের মাধ্যমে।
রাবেয়া বসরীর সাথে মিল। রাবেয়া বসরী সরাসরি স্বপ্নতত্ত্ব বলেননি, তবে তার প্রতিটি অনুভব ছিল এমন এক অন্তরঙ্গ আত্মিক স্তর থেকে যা ইবনে আরাবির আলমুল মিথাল এর সাথে মিলে যায়। তিনি বলতেন, আমার চোখ ঘুমায় কিন্তু আমার হৃদয় থাকে আল্লাহর প্রেমে। এই ইবনে আরাবির মতেই এক আত্মিক চেতনার প্রকাশ, যেখানে শরীর নিস্তব্ধ কিন্তু আত্মা আলোর দিকে চলছে। ইবনে আরবির কাছে স্বপ্ন ও কল্পনা ছিল আত্মিক সত্য উপলব্ধির মাধ্যম। তার দৃষ্টিতে স্বপ্ন হলো প্রতীকের ভাষা, যেটা ঈশ্বর ব্যবহার করেন মানুষকে আত্মিক স্তরে পথ দেখাতে। কল্পনা বা খেয়াল মিথ্যা নয়, বরং তা সত্যের দর্পণ, যেখানে আত্মা ঈশ্বরের এক ঝলক দেখতে পায়। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা এই স্বপ্ন বা কল্পনাকে অবহেলা না করে গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে হয়তো আমরাও সেই সত্যের আলোয় এক ধাপ এগোতে পারি। স্বপ্ন ও কল্পনার জগৎ ইবনে আরবির দার্শনিক ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। স্বপ্ন ও কল্পনা শুধুই মিথ্যা নয়, ইবনে আরবি ইসলামী আধ্যাত্মিক দর্শনে এক অসাধারণ দার্শনিক। স্বপ্ন ও কল্পনাকে কেবল মনের খেলা মনে করতেন না। তিনি বলতেন, স্বপ্ন ও কল্পনা হচ্ছে এমন এক স্তর যেখানে আত্মা ঈশ্বরীয় সত্যের ইঙ্গিত দেখতে পায়। তার দর্শনে এই দৃশ্য জগৎ কেবল বাস্তব, তেমনি স্বপ্ন ও কল্পনাও এক ধরনের বাস্তবতা, তবে তা হলো আধ্যাত্মিক বাস্তবতা। তিনটি স্তরের অস্তিত্ব ইবনে আরবির তত্ত্ব। ইবনে আরবি জগৎকে তিনটি স্তরে ভাগ করেন। এক, আলমুল শাহাদাহ বা দৃশ্য জগৎ, আমরা যা দেখি, ছুঁই, অনুভব করি। দুই, আলমুল গায়েব বা অদৃশ্য জগৎ, ঈশ্বর, আত্মা, ফেরেশতা, যেগুলো ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। তিন, আলমুল মিথাল বা ছায়ার জগৎ বা কল্পনার জগৎ, এটি মধ্যবর্তী স্তর যেখানে স্বপ্ন, কল্পনা, ধ্যান ও আধ্যাত্মিক প্রতীক গড়ে ওঠে। এই মিথাল জগৎ ইবনে আরবির মতে হচ্ছে ঈশ্বরীয় সত্যের প্রতীকী প্রকাশের রাজ্য। স্বপ্ন আধ্যাত্মিক বার্তার বাহক। ইবনে আরবি বলতেন, ঘুমের সময় আত্মা শরীরের সীমা ছাড়িয়ে গিয়ে ঈশ্বরের কাছাকাছি চলে যায়, আর তখন স্বপ্নের মাধ্যমে কিছু রূপক বা প্রতীক আত্মার কাছে পৌঁছায়। এগুলো কখনো সোজাসুজি বোঝা যায় না, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় স্বপ্ন দেখা প্রতিটি রূপ, ঘটনা, মানুষ এক একটি আধ্যাত্মিক ইঙ্গিত। যেমন তুমি স্বপ্নে যদি দেখো অন্ধকারের মধ্যে এক আলোক বিন্দু, যেটা কেবল একটি ছবি নয়, বরং সেটি হতে পারে আত্মার আলোর দিকে চলার আহ্বান। কল্পনা সত্যের দর্পণ। ইবনে আরবি কল্পনাকে বলতেন, এটি এমন এক শক্তি যা ঈশ্বরের গুণাবলীকে রূপে প্রকাশ করতে পারে। তিনি বলতেন, যে সত্যকে তুমি ভাবতে পারো না, তা কল্পনা করে আত্মিকভাবে অনুভব করতে পারো। অর্থাৎ ঈশ্বরের গূঢ় রহস্য হয়তো যুক্তি দিয়ে বোঝা যায় না, কিন্তু কল্পনা ও ধ্যানের মাধ্যমে তার এক ঝলক পাওয়া যায়। দার্শনিক ব্যাখ্যা। স্বপ্ন জগৎ বনাম দৃশ্য জগৎ। ইবনে আরবির মতে এই দৃশ্য জগৎ ও স্বপ্ন জগৎ উভয়ই ঈশ্বরীয় ভাষায় দুই রূপ। দৃশ্য জগৎ সরাসরি বাস্তব বলে মনে হলেও এটি হলো এক বৃহৎ স্বপ্নের মতো, যেখানে প্রত্যেক ঘটনা এক প্রতীক। আর স্বপ্ন জগৎ, যেখানে এই প্রতীকগুলো হয়ে ওঠে আরো বেশি সংকেতপূর্ণ ও আধ্যাত্মিক।
তার বিখ্যাত কথা, মানুষ ঘুমিয়ে আছে, যখন সে মারা যায় তখন সে জেগে ওঠে। অর্থাৎ এই জীবনও এক ধরনের ঘুম। সত্যিকারের জাগরণ হলো আত্মিক উপলব্ধি। বর্তমান জীবনের উদাহরণ, স্বপ্নে সতর্ক বাণী। একজন ব্যক্তি স্বপ্ন দেখল সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে গর্ত, সে থেমে যায়। পরের দিন ঠিক সেই রকম একটা জায়গায় গিয়ে সে সচেতন হয় এবং দুর্ঘটনা এড়িয়ে যায়। এটি কি কল্পনা? না। ইবনে আরবি বলতেন, আত্মার ঈশ্বরীয় সত্য থেকে বার্তা পায় স্বপ্নের প্রতীকের মাধ্যমে। কোনো কল্পনা বাস্তবে রূপ নেওয়া। তুমি হয়তো বারবার কল্পনা করো এক নির্জন স্থানে বসে তুমি প্রার্থনায় মগ্ন। এটা একটা মনের ছবি মনে হলেও ধীরে ধীরে তা তোমার মনকে বদলে দেয়। তুমি সত্যি ধ্যানমগ্ন হয়ে ওঠো। ইবনে আরবির মতে এই কল্পনা এক আধ্যাত্মিক আকর্ষণ যা তোমাকে সত্যের দিকে টানছে। ধ্যানে দেখা প্রতীক। ধরা যাক কেউ ধ্যানে বসে দেখে একটি উজ্জ্বল দরজা খুলে যাচ্ছে। সে অনুভব করে তার হৃদয়ের বন্ধ কিছু খুলে যাচ্ছে। এই ধরনের প্রতীক স্বপ্ন বা কল্পনার মাধ্যমে আসে। এগুলো শুধু মনের চিন্তা নয়, আত্মার অনুভব যা ঈশ্বরের ইঙ্গিত বহন করে। ইবনে আরবির দর্শনে স্বপ্ন ও কল্পনা মিথ্যে নয়, অযৌক্তিক নয়, বরং তা হলো ঈশ্বরীয় সত্যের প্রতীকী ভাষা। তিনি আমাদের শেখান যে নিজের কল্পনাকে বিশুদ্ধ করে সেই দেখতে পায় সত্য, আর যে নিজের স্বপ্নকে সম্মান করে সেই পায় আধ্যাত্মিক পথের দিশা। এই শিক্ষা মানে হলো আমাদের ভিতরে যে কল্পনার শক্তি বা স্বপ্নের অভিজ্ঞতা রয়েছে তা যদি আমরা আত্মিকভাবে বিশ্লেষণ করি তাহলে এগুলো হয়ে উঠতে পারে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের মাধ্যম। আজকের আলোচনা এখানেই শেষ হলো।